ইংরেজি ওয়ার্ডের স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন আমাদের একটি জাতীয় সমস্যা। প্রত্যেকটা ওয়ার্ডের স্পেলিং নির্ভর করে ওই ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনের উপর। যেমন সিরিয়াস, সিরিজ, পিরিয়ড, ইন্টেরিয়া, এক্সটেরিয়া, এই ওয়ার্ডগুলোতে আমরা একটা কমন প্যাটার্ন দেখতে পাই, যেখানে কিছু কমন সিলেবল রয়েছে এবং এদের প্রোনাউন্সিয়েশনেও সাদৃশ্যতা রয়েছে এবং এদের স্পেলিংয়েও সাদৃশ্যতা রয়েছে। তো এই টপিকটার উপরই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব, কখন কোন ওয়ার্ডের স্পেলিং কেমন হবে এবং এদের প্রোনাউন্সিয়েশন কেমন হবে। আমাদের প্রথম ওয়ার্ডটা হচ্ছে সিরিয়াস। এখানে এই ওয়ার্ডে আমরা তিনটা সিলেবল দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে সিয়া, এর পরেরটা হচ্ছে রি, এর পরেরটা হচ্ছে আস। এই তিনটা সিলেবল নিয়ে শব্দটা গঠিত হয়েছে। তো এখানে এস কনসোনেন্টের পর বসা ই ভাওয়েলটা ইয়া উচ্চারিত হয়েছে। তো এই ইয়া উচ্চারিত হওয়ার পেছনের কারণটা হচ্ছে এর পরের সিলেবল রি আছে। তো কোনো একটা ই এর পরের সিলেবল যদি হয় রি, তাহলে এই ই সাধারণত ইয়া উচ্চারিত হয়। যেমন এখানে সিয়া এস এর সাথে মিলিয়ে পড়লে হয় সিয়া এবং এরপর রি আস। ইংরেজিতে যেই ভাওয়েলগুলো আছে সেগুলোর সাউন্ড এক এক সময় এক এক রকম হয়ে থাকে। যেমন হিট, ফিয়া, হেড, এই তিনটা শব্দের মধ্যে প্রথমে ই এ এই দুইটা ভাওয়েল মিলে লং ই এর মতো উচ্চারিত হয়েছে হিট, এবং দ্বিতীয় ওয়ার্ডে ফিয়া, এখানে ই এ দুইটা ভাওয়েল সেম দুইটা ভাওয়েলই বসেছে, এদের উচ্চারণ হয়েছে ইয়ার মতো, যেটা একটু আগে আমরা শুধু ইর ক্ষেত্রে দেখেছিলাম ইয়া। এরপর হেড, এই ওয়ার্ডটাতে আমরা ই এ সেম ভাওয়েলটারই উচ্চারণ করছি এর মতো, অর্থাৎ হেড। তো এখানে হিট, ফিয়া, হেড, এই তিনটা জায়গায় একই ভাওয়েল তিন রকম উচ্চারিত হয়েছে। তো এই তিন উচ্চারণের ক্ষেত্রেই আমরা ই এ দিয়ে লিখব। এই বিষয়টাই হচ্ছে স্পেলিংয়ের রুলস, এবং আমাদের মনে রাখতে হবে কোন ওয়ার্ড কিভাবে উচ্চারিত হচ্ছে এবং ওই শব্দ শ্রেণীগুলোকে আলাদা আলাদা করে মাথায় সাজিয়ে রাখতে হবে। তো আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ই ভাওয়েলটার পর যদি রি সিলেবলটা থাকে তাহলে আমরা ইয়া উচ্চারণ করব। যেমন পিরিয়ড, এই ওয়ার্ডটাতে ই এর পর রি সিলেবলটা আছে, তাই আমরা এই ই কে ইয়া উচ্চারণ করেছি এবং পি এর সাথে মিলিয়ে পড়েছি ফিয়া। ঠিক একই রকমভাবে আরেকটা ওয়ার্ড যদি আমরা দেখি ইনটেরিয়া, এই ওয়ার্ডটাতে ই ভাওয়েলটার পর রি সিলেবলটা আছে, তাই আমরা ইনটেরিয়া, টি এর সাথে ইয়া মিলিয়ে পড়েছি টিয়া রিয়া, ইনটেরিয়া। সিরিয়াল, সিরিয়াল, এই ওয়ার্ডটাতেও ই ভাওয়েলটার পর আমরা রি সিলেবলটা দেখতে পাচ্ছি, তাই এখানে ইয়া উচ্চারিত হয়েছে সিরিয়াল, সিরিয়াল না সিরিয়াল। এর পরের ওয়ার্ডটা হচ্ছে এক্সপিরিয়েন্স, এই ওয়ার্ডটাতেও আমরা পি এর পর রি সাউন্ডটা দেখেছি, তাই আমরা এর পূর্বে ইটাকে ই ভাওয়েলটাকে ইয়া উচ্চারণ করেছি। সম্পূর্ণ অংশটা মিলে হয়েছে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স। আবার ম্যাটেরিয়াল, 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 এখানেও টি এর সাথে ইয়া উচ্চারণ করেছি কারণ রি সিলেবলটা এরপর আছে। আবার মিস্টিরিয়াস, এখানেও টিয়া পড়েছি, এখানেও টিয়া পড়েছি কারণ এরপর রি সিলেবলটা আছে মিস্টিরিয়াস। তো এই ই ভাওয়েলটার আরেকটা উচ্চারণ হয় আয়ের মতো, যেমন ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল, এখানে ই ভাওয়েলটার উচ্চারণ হয়েছে আ সাউন্ডের মতো, যেটাকে আমরা বলছি শর্ট আ। তো ইংরেজিতে তিন ধরনের আ সাউন্ড হয়, ধীরে ধীরে আমরা এটা শিখে ফেলব। তো এই আ সাউন্ডটা সাধারণত ইতে হয় যখন ই এর পর একটা আর থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ই ভাওয়েলটার পর একটা আর আছে এবং এখানে আমরা উচ্চারণ করেছি, এখানে আমরা ই এর উচ্চারণ করেছি আ এর মতো। তো আমেরিকান ইংলিশে এই আরটাকে উচ্চারণ করা হয়, কিন্তু ব্রিটিশ ইংলিশে ভাওয়েলের পর আরটাকে উচ্চারণ করা হয় না। তবে যদি কনসোনেন্ট আর এর আগে এবং পরে দুইটা ভাওয়েল থাকে তাহলে আরকে ব্রিটিশ ইংলিশেও উচ্চারণ করা হয়। তো এখানে ই ভাওয়েলটার পর আর কনসোনেন্টটা থাকার কারণে এর উচ্চারণ হয়েছে আ এর মতো। যেমন ইন্টারন্যাশনাল,
ইন্টারন্যাশনাল। আমেরিকান প্রোনাউন্সিয়েশনে আপনি ইন্টারন্যাশনাল বলতে পারবেন। ঠিক একই রকম ফৌমা, এখানে ই এর পর আর আছে, তাই এই ইটা উচ্চারিত হয়েছে আর মতো, তাহলে এটার উচ্চারণ হলো ফৌমা, মা। এই সাউন্ড উচ্চারিত হলে আমরা সাধারণত ই আর দিয়ে লিখব। অসংখ্য ওয়ার্ড আছে ইংরেজিতে যেখানে ই আর আছে, ওইগুলো থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। তো এই ছিল ই এর আরেকটা প্রোনাউন্সিয়েশন। এখন আমরা দেখব ই এর আরও একটা নতুন প্রোনাউন্সিয়েশন, কমপ্লিট। এই ওয়ার্ডটাতে ই ভাওয়ালটার পর টি সাউন্ড আছে এবং এরপর আবার ই ভাওয়াল আছে, তাহলে সেখানে এর উচ্চারণ হবে লং ই এর মতো, যেমন কমপ্লিটলি, কমপ্লিটলি। ঠিক একই রকমভাবে কংক্রিট, কংক্রিট, কংক্রিট। তো এখানে ক্রিটে আমরা দেখতে পাচ্ছি ক্রিট সিলেবলটাতে ভাওয়াল ই এর পর টি আছে, আবার ই আছে। তো এই স্ট্রাকচারে আমরা সাধারণত লং ই উচ্চারণ করি। তো এই একই জাতীয় যে ওয়ার্ডগুলো আপনি পাবেন সেইগুলোকে আপনার সাজিয়ে রাখতে হবে ব্রেইনে, তাহলে আপনার আর স্পেলিং ভুল হবে না। ঠিক একই রকমভাবে অবসলিট, অবসলিট মানে প্রচলিত। তো এখানেও ই টি ই আছে, তাই এর উচ্চারণ হয়েছে ইট। তবে এক্ষেত্রে কিন্তু আপনার সিলেবলটা লক্ষ্য করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান।